for the WBG has started already. So today we'll see uh, how you how you go through the counseling process and what should be your choices according to the seat matrix provided by WBG. তো এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা অফিসিয়াল ওয়েবসাইট জয়েন্ট বেঙ্গল বোর্ডের, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এবার আমরা চলে যাব সোজা স্কেডিউলে। তো যেমনটা তোমরা জানো যে আজ অর্থাৎ 28 তারিখ থেকে রেজিস্ট্রেশন আর চয়েস ফিলিং সমস্ত শুরু হয়ে গিয়েছে। তারপরে আমরা দেখে নেব পদ্ধতি। তাহলে দেখতেই পাচ্ছ যেমনটা নোটিশে বলে দিয়েছে, কাউন্সিলিং এবার ডাব্লিউবিজি কাউন্সিলিং একটু পরিবর্তন হয়েছে। যেটা হচ্ছে যে এবার কাউন্সিলিংটা দুটো ধাপে হবে। আগে মপ আপ রাউন্ড বলে একটা রাউন্ড ছিল, কিন্তু এবার দুটো রাউন্ডে পুরো কাউন্সিলিং প্রসেসটাকে শেষ করার চেষ্টা করা হচ্ছে। প্রথম রাউন্ড অ্যালটমেন্ট এবং সেকেন্ড রাউন্ড অ্যালটমেন্টের মাধ্যমে সম্পূর্ণ সিটগুলো ভরে দেওয়া হবে। সো প্রথমে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে রেজিস্ট্রেশন করতে হবে অ্যাজ এ নিউ ফ্রেশ ক্যান্ডিডেট। রেজিস্ট্রেশন করার পর তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে কাউন্সিলিংয়ের জন্য। ফর্ম ফিল আপের পর তোমাদের করতে হবে সেটা হচ্ছে চয়েস ফিলিংয়ের পর সেই চয়েস ফিলিংটাকে লক করতে হবে। লক করে চয়েস ফিলিং লক করার ঠিক আগে অ্যাকচুয়ালি আগে একটা 500 টাকা যেটা ফিস থাকে, সে 500 টাকা যে ফিসটা থাকে সেটা তোমাকে পে করতে হবে। তারপরে তুমি চয়েস লকিং এবং চয়েস ফিলিং এবং চয়েস লকিং তুমি করতে পারবে অ্যাকচুয়ালি। দিয়ে চয়েস লক করার পর সেটাতে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এর রেজাল্ট বেরোবে এবং তোমার একটা ইনস্টিটিউট লট হবে, সেটা তুমি তোমার লগ ইন উইন্ডোতে এসে দেখতে পারবে। সেই ফার্স্টে লগ ইন উইন্ডোতে এসে সেই তোমাকে যে ইনস্টিটিউটটা অ্যালট হবে সেটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্টেশন ফি যেটা 5,000 টাকা, সেটা তোমাকে সঙ্গে সঙ্গে অনলাইনে পে করতে হবে। দিয়ে তোমাদের একটা লেটার বেরোবে। সেই লেটারটা নিয়ে কলেজে রিপোর্টিং করতে যেতে হবে। কলেজে রিপোর্টিংয়ের সময় যে সমস্ত ডকুমেন্ট বলে দিয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশানে যেমন এখানে বলে দিয়েছে ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড, ক্লাস 10 এর মার্কশিট, ক্লাস 12 এর মার্কশিট, তারপরে ডোমিসাইল ক্যান্ডিডেট যারা তারা ডাব্লিউবি ডোমিসাইল সার্টিফিকেট বের করতে হবে। যারা যারা বিভিন্ন ক্যাটাগরি থেকে বিলং করো তারা সমস্ত এসসি এসটি ওবিসি যাদের যা ক্যাটাগরি সেই অরিজিনাল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। যারা যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেটস আছে তারা তাদের সেই সমস্ত সার্টিফিকেট, এবং যারা টিএফডাব্লিউ ক্যান্ডিডেট তাদের ইনকাম সার্টিফিকেট অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন হলে তুমি যদি চাও তো সেই সিটটাই তোমার প্রথম রাউন্ডে দেওয়া সিটটা তুমি অ্যাকসেপ্ট করে নিতে পারো, সেটা নিয়ে ভর্তি হতে পারো। কিন্তু তুমি যদি আপডেট করতে চাও সেখানে যে ইনস্টিটিউট তোমার ভেরিফিকেশন হবে সেই ইনস্টিটিউটে অপশন থাকবে আপডেশন করানোর। সেখানে তুমি আপগ্রেড করতে বললে তারা আপগ্রেড করে দেবে, সেখান থেকে একটা ফর্ম বের করে দেবে, সেটা নিয়ে আসতে হবে। তারপর আবার সেকেন্ড রাউন্ড অ্যালটমেন্টের সময় তোমার নতুন ইনস্টিটিউট অ্যালট হবে। সেই সময় সেখান থেকে যে সার্টিফিকেটটা বেরোবে সেটা নিয়ে আবার ইনস্টিটিউট যেতে হবে। আর আগের ইনস্টিটিউট থেকে ফার্স্ট রাউন্ড ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যে আপগ্রেডেশনের যে ফর্মটা দিয়েছিল সেটা নিয়ে যেতে হবে। সেখানে আবার একইভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। যে কটা ডকুমেন্ট বলে দেওয়া হয়েছে আবার সেকেন্ড রাউন্ডে এসেও আবার যে নতুন ইনস্টিটিউটে তোমার অ্যালটমেন্ট হবে সেখানেও তোমাকে আবার একইভাবে ক্লাস 10 অ্যাডমিট কার্ড, ক্লাস 10 এর মার্কশিট, ক্লাস 12 এর মার্কশিট, সমস্ত ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, পিডাব্লিউডি সার্টিফিকেট, টিডব্লিউ সার্টিফিকেট, এগুলো তোমাকে অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে। তার সাথে সাথে
যে কলেজে অ্যালটমেন্ট হবে তারাও কিছু এক্সট্রা ডকুমেন্ট চেয়ে থাকে, সেটা তোমাকে সেই কলেজের ওয়েবসাইট খুলে সেখানে তারা নোটিশ, কাউন্সিলিংয়ের নোটিশ প্রকাশ করে দেয়, সমস্ত কলেজই করে থাকে। সেই কলেজের খুলে যে নোটিশে যা যা বলে দেওয়া থাকবে সেই সমস্ত ডকুমেন্ট তোমাকে নিয়ে যেতে হবে সাথে। ঠিক আছে, পুরো তাহলে কাউন্সিলিং প্রসেসটা আমাদের দেখে নেওয়া গেল। এইবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে আইডিয়াল একটা চয়েস ফিলিং অর্ডার কি হতে পারে। সিট ম্যাট্রিক্স যেটা দেওয়া হয়েছে সেই হিসাবে এই বছর কিছুটা সিট কমেছে, যাই হোক একটা আইডিয়াল চয়েস ফিলিং যেটা আমি যদি একটা তৈরি করেছি সেটা যদি তোমাদের দেখায়, সম্পূর্ণটা নিজের ওপর যদিও, কিন্তু তাও একটা আইডিয়া রাখা ভালো যে কি আইডিয়াতে আমি চয়েস ফিলিংটা করতে পারি। তো এখানে যেমন দেখতে পাচ্ছ খুলে গিয়েছে উইন্ডো যেটা আমি তৈরি করেছি অ্যাকচুয়ালি। তো এই অর্ডারে তোমরা এটাকে একটা রেফারেন্স ধরে তোমাদের করতে পারো। তবে অ্যাকর্ডিং তোমার প্রেফারেন্স করতে পারো, তুমি যদি সিএসসি ড্রিভেন ছেলে হও, তোমরা সিএসসি যদি চায় তাহলে সেই হিসাবে সিএসসি গুলোকে, যে সমস্ত ইনস্টিটিউটগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলোকে, সিএসসি গুলোকে সব প্রথমে অর্ডারে দেবে, প্রথমে প্রথমে চয়েস ফিলিংয়ের ওপরে রাখবে সিএসসি যদি তোমার লেগে থাকে। কিন্তু যে অর্ডারে ইনস্টিটিউটগুলো দেওয়া আছে সেই অর্ডারে অবশ্যই ইনস্টিটিউটগুলো ফিল করতে হবে। ইনস্টিটিউট যেন অন্য এদিক ওদিক না হয়। সেখান থেকে তুমি সিএসসি ভরতে পারো। এটা সম্পূর্ণভাবে আমি গভর্নমেন্ট কলেজের জন্য যারা এইম করছো তাদের জন্য রেডি করেছি। যারা প্রাইভেটের জন্য সেটার জন্য এখনো এখানে সেটা ইনক্লুড করা নেই, এখানে শুধু গভর্নমেন্ট কলেজগুলোর জন্য ইনক্লুড করা রয়েছে। তাহলে তোমরা সেই দেখতেই পাচ্ছ যে এখানে পুরো একটা লিস্ট তৈরি করেছি। তো এটা একটা রেফারেন্স ধরে তোমরা নিজের মতো করে চয়েস ফিলিংটা করে নিতে পারবে। এবং চয়েস লকিংয়ের আগে অবশ্যই বারবার করে সব রকমভাবে দেখে নেবে, কারণ একবার চয়েস লকিং হওয়ার পর সেই চয়েস লকিং আর ব্রেক করে আর চেঞ্জ করা যায় না। তাহলে দেখতেই পাচ্ছ আমি হালকা হালকা স্ক্রোল করে যাচ্ছি, তোমরা তোমরা দেখে নিতে পারো যে কি অর্ডারে চয়েস ফিলিংটা তোমরা করতে পারো। সো এই ভিডিওতে এ অবধি। গুড লাক ফর ইয়োর কাউন্সিলিং প্রসেস।